আচ্ছা দেখো, আজকের ভিডিওতে আমরা পেজ 57 ক্লাস 7-এর তোমাদের যে ভগবান বলে টেক্সটটা আছে, পোয়েমটা, তো তার যে গ্রামাটিক্যাল কোশ্চেন, তার অ্যাক্টিভিটি 5 আর 6টা আমরা তাহলে দেখব। তো তোমরা দেখো পেজ 57-এর অ্যাক্টিভিটি 5 অ্যান্ড 6, ওকে। সো এখানে একটা ম্যাচিং আছে, তো আগে আমি ওটা এখানে লিখে নিচ্ছি। দেখো, এ কলম অ্যান্ড বি কলম, ওকে। প্রথমে আছে লাভ, তারপরে আছে হেভেন, ওকে। তারপরে আছে নাই, তারপরে আছে লিভ, তারপরে আছে তোমাদের ফ্রস্টি। আমি সবগুলোর মিনিং বলে দেবো তোমাদের, আর মিনিংগুলোই কিন্তু তোমাদের এখানে মনে রাখতে হবে কোশ্চেনগুলো করার জন্য, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, ডান দিকে এ স্ট্রিম অর রিভুলেট দ্যাট উইচ ইজ নিয়ার। সেকেন্ডটাতে আছে দ্যাট উইচ ইজ নিয়ার। থার্ডটাতে আছে ফিলিং অফ কেয়ার, a feeling of care and understanding, a feeling of care and understanding, a person, পরেরটা আছে a person who stands by at all times, আর লাস্টেরটা যে আচ্ছা লাস্টে না আর দুটো আছে এখানে, covered with thin ice, আর লাস্ট আছে দেখো a place where a soul finds peace। আমি নিচে লিখছি, এটা দেখো জায়গাটা একটু শর্ট আছে, finds peace and his God, ওকে। তো এই তোমাদের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। দেখো আমি সব কটার মিনিং একবার বলে দিচ্ছি, বাঁ দিকেরটা এবং ডান দিকেরটা। লাভ, এটার মিনিং আর তোমাদের বলতে হবে না। হেভেন মানে স্বর্গ, নাই মানে হলো খুব কাছাকাছি আছে যেটা। লেভ মানে এটা ঝর্ণা বা ছোটোখাটো নদী বোঝায়। ফ্রস্টি মানে এটা বরফে ঢাকা বোঝায়, বরফ বা তুষার আবৃত বোঝায় ফ্রস্টি মানে। ফ্রেন্ড মানে বন্ধু। তো এবার ডান দিকেরগুলো আমি দেখো বলছি, এ স্ট্রিম অর রিভুলেট মানে একটা ঝর্ণা বোঝাচ্ছে বা ছোটো নদী বোঝাচ্ছে। তার মানে এটা বুঝতে পারলাম কি হয়ে যাবে, লেভ হয়ে যাবে। আমি তবু আগে এগুলোর মিনিংটা বলে দিই, তারপর আমি মিলিয়ে তোমাদের দেখাচ্ছি। এরপরে বলছে দ্যাট উইচ ইজ নিয়ার, যেটি খুব কাছে। এ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, অনুভূতি। ফিলিং মানে অনুভূতি কিসের? কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, যত্ন এবং একটা বোঝাবুঝির ব্যাপার, আন্ডারস্ট্যান্ডিং। এ পার্সন হু স্ট্যান্ডস বাই অ্যাট অল টাইমস, এমন একজন মানুষ যে সবসময় আমাদের পাশে থাকে, যে কোনো সময়। কভার্ড উইথ থিন আইস মানে বরফে ঢাকা বোঝাচ্ছে, দেখো ফ্রস্টি, এটাই বলা হয়েছিল। এ প্লেস ওয়্যার এ সোল মানে কি? সোল মানে হলো আত্মা। ফাইন্ডস পিস শান্তি পায়, অ্যান্ড ইজ গড এবং তার ইষ্ট দেবতাকে পায়, সেটাকে বলা হচ্ছে হেভেন বা স্বর্গ। তাহলে আমাদের দেখো কী কী মিলছে এখানে। তার লাভটা কি হলো? লাভ থেকে হলো এ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এটাই হলো লাভের সংজ্ঞা, এ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। হেভেন মানে স্বর্গ, দেখো একদম শেষেরটা। এ প্লেস ওয়্যার এ সোল ফাইন্ডস পিস অ্যান্ড ইজ গড। নাই মানে নিকটবর্তী বোঝায়, দ্যাট উইচ ইজ নিয়ার। তো নাই থেকে হলো এইটা। আচ্ছা এখানে আমি অ্যারো করে দিই। আচ্ছা এরপরে আছে লেভ হলো ওই ঝর্ণা বোঝাচ্ছে, একদম ফার্স্টেরটা এটা। ফ্রস্টি এটা হলো কভার্ড উইথ থিন আইস, বরফে ঢাকা। ফ্রেন্ড বন্ধুকে, এ পার্সন হু স্ট্যান্ডস বাই অ্যাট অল টাইমস, যে আমাদের সবসময় পাশে থাকে সেই হলো বন্ধু, সেই হলো প্রকৃত বন্ধু। এ পার্সন হু স্ট্যান্ডস বাই অ্যাট অল টাইমস। তো এই হয়ে গেল তোমাদের অ্যাক্টিভিটি 5টা। তো এটা তোমরা তাড়াতাড়ি করে নাও, এরপর আমরা অ্যাক্টিভিটি 6টা দেখছি।
মিনিংগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে, মিনিংগুলো না মনে থাকলে এগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে। কয়েকটা তো একদম ইজি, তোমরা দেখলেই বুঝতে পারবে, এবং কয়েকটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তো এটা তাড়াতাড়ি করে নাও। এরপরে আমরা অ্যাক্টিভিটি 6টা তাহলে দেখছি, দেখো। ওকে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি এখানে। আর অ্যাক্টিভিটি 6এরটা দেখো তোমাদের কি দেওয়া আছে। অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6এরগুলো দেখো। তাহলে আমাকে কোশ্চেনগুলো লিখে নিচ্ছে এখানে। প্রথমেরটা কি দেওয়া আছে, দেয়ার। আচ্ছা, কোশ্চেনটাকে বলে দিই কী দেওয়া আছে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যান্টোনিমস। আচ্ছা, অ্যান্টোনিমস মানে হলো বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ডস। তো অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ দিয়ে আমাদের এগুলো পূর্ণ করতে হবে। দেয়ার ইজ এ ড্যাশ, এখানে লেখা আছে ওয়ার্ম। ওয়ার্মের আমাদের অপোজিটটা এখানে লিখতে হবে। দেয়ার ইজ এ ওয়ার্ম ব্রিজ, there is a warm breeze blowing, there is a warm breeze blowing, there is a dash breeze blowing from the sea. ঠিক আছে, প্রথম প্রশ্ন এটা। সেকেন্ডটা দাও কি দেওয়া আছে, his coat is, একটা কালার দেওয়া আছে এখানে, লেখা আছে হোয়াইট। তারপরে দেখো ইন কালার, অ্যাজ ইন কালার। নেক্সট দেখো কি দেওয়া আছে, আফটার স্প্রিং কামস ড্যাশ উইন্টার। ডি এর কোশ্চেনটা কি দেওয়া আছে, from the mountain top I could see the river, flowing dash above. I do not want to be dash early for the meeting. ওকে, এইগুলোই দেওয়া আছে। তো যেগুলো আমাদের এই ড্যাশে আছে সেইগুলোর কিন্তু অপোজিট আমাদের লিখতে হবে। ড্যাশে বলছি কেন, ব্র্যাকেটে যেগুলো আমাদের দেওয়া আছে তো তার অপোজিটগুলো আমাদের কিন্তু লিখতে হবে। দেয়ার ইজ এ ওয়ার্ম ব্রিজ, এখানে ব্রিজ বলতে বোঝাচ্ছে কিন্তু ঠান্ডা মানে উষ্ণ হাওয়া। ওয়ার্ম মানে আমাদের তার অপোজিটটা লিখতে হবে, কোল্ড ব্রিজ হবে, ঠিক আছে, মানে ঠান্ডা হাওয়া বইছে ফ্রম দ্য সি, সমুদ্র থেকে। হিজ কোট ইজ ড্যাশ ইন কালার, কী রঙের তার কোটটা, লেখা আছে হোয়াইট, তার উল্টো করতে হবে ব্ল্যাক, ঠিক আছে। আফটার স্প্রিংস, বসন্তের পর কি আসে, উইন্টার, এখানে লিখতে হবে সামার। সত্যিই তাই, বসন্তের পর সামার মানে গ্রীষ্মকালই আসে। তো উইন্টারের অপোজিট আমরা লিখলাম সামার। ফ্রম দ্য মাউন্টেন টপ মানে পর্বতের চূড়া থেকে, কি আই কুড সি আমি দেখতে পাই, কি দ্য রিভার ফ্লোয়িং নদী বয়ে যাচ্ছে, কোথায়, ওপরে না নিচে, লেখা আছে ওপরে অ্যাবাভ, তা নিচে হবে বিলো, ঠিক আছে। আই ডু নট ওয়ান্ট টু বি ড্যাশ ফর দ্য মিটিং, আমি মিটিংয়ের জন্য কি হতে চাই না, এখানে লেখা আছে আর্লি মানে তাড়াতাড়ি বোঝায়, তার উল্টো হলো লেট, আমি লেট হতে চাই না, LATE। তাহলে দেখো একবার ভালো করে দেখে নাও, ওয়ার্ম দেওয়া আছে, তার অপোজিট কোল্ড হবে, হোয়াইটের অপোজিট ব্ল্যাক, উইন্টারের অপোজিট সামার, অ্যাবাবের অপোজিট বিলো, আর আর্লির অপোজিট লেট। তাহলে এইটা আমাদের ছিল অ্যান্টোনিমসের কোশ্চেন। তাহলে এগুলো তোমরা করে নাও। তো আমাদের অ্যাক্টিভিটি 5 and 6টা কিন্তু হয়ে গেল পেজ 57-এর। তো এগুলো তোমরা খাতায় কিন্তু অবশ্যই নোট করে নেবে, আর অবশ্যই এগুলো মিনিংটা বুঝে সবসময় করার চেষ্টা করবে, নাহলে কিন্তু খুব অসুবিধা হবে। প্র্যাকটিস করলেই শুধু হবে না, ইংরাজি কিন্তু মিনিংগুলো জানাও খুব দরকার। তো তোমরা তাহলে এটা করে নাও অ্যাক্টিভিটি 6টা।